এখানে হচ্ছে লাউ শাক। এই দেখুন বন্ধুরা, দেখেছেন আমাদের মিঠাই সোনা ভাত করেছি আর আমুদি মাছ ভাজা, শাকের চচ্চড়ি করেছি, এই যে আলু দিয়ে মানে গা মাখা ঝোল ডিমের। এটা আমার ভেবলু সোনার মাছ। এক ধরনের মেনু হয়, সেটা হচ্ছে মানে সন্দেহবাতিক রোগ, হ্যাঁ মানুষের কথা বিশ্বাস করে না, এই ধরনের মেনু হয়। আর একটা মেনু হচ্ছে পরিষ্কার জিনিস যারা পরিষ্কার করে, এটাও কিন্তু এক ধরনের মেনু। তো আমি সেই মেনুর কথা বলছি বন্ধুরা, সেই ছুচি বাউনি মানে গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তুমি আমার বিছানায় বসে পড়লে, হ্যাঁ হায় 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 হায়, আমার মান সম্মান সব গেল, আমার জাত পাত সব গেল, কিছু রইল কি ছুঁই ফাড়ার কাজ করে। বাইরে বাইরে যাও, কালকে থেকে তোমার কাজে আসতে হবে না। নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, আজ বুধবার, আর এখন থেকে স্টার্ট করছি ব্লগটা। এখন বাজে হচ্ছে বেলা 12:30 বন্ধুরা। তো 12:30টার সময় ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে আমার রান্না বান্না তেমন কিছুই হয়নি বন্ধুরা, সব এখন হচ্ছে আর কি। আর আজকে ব্লগটা স্টার্ট করতে এই কারণে দেরি হলো, আমি অত সকাল সকাল ব্লগ স্টার্ট করতে পারি না। মানে আমি উঠে একটু আশি বাসি সেরে, মানে বাসি কাজকর্ম সেরে একেবারে জামা কাপড় ছেড়ে ঠাকুর নমস্কার করে তারপরেই আপনাদের সাথে গল্প করতে চলে আসি বন্ধুরা। তো আজকে এই কারণে দেরি হয়েছে, আমি একটু রোদে দাঁড়িয়েছিলাম, তারপর বোনের সাথে একটু ফোনে কথা বলছিলাম, এইসব কারণে দেরি হয়ে গেছে। তো চলুন আজকে খুব সুন্দর একটা গল্প বলবো বন্ধুরা, এক ছুচি বাউনির গল্প বলবো। মানে ছুচি বাউনি আপনারা বলবেন মেনিয়া রোগ যাদের বলে, সেই গল্প বলবো। তো চলুন আর ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখানে কি কি করেছি আমি সকাল থেকে সেটা দেখাই আপনাদের। ওই তো আমাদের ভেবলু সোনা ওই যে দাঁড়িয়ে আছে রোদে জানলার সামনে। তো বন্ধুরা রান্না বান্না আমার তেমন কিছুই হয়নি। এই দেখুন এখানে শুধু ভাত হয়েছে, এই যে। আর ভাত হওয়ার পরে আমি ভাত মানে আমি আর আপনাদের দাদাভাই টিফিন করে নিয়েছি, আমার ছেলেকেও খাই দিয়েছি। আজকে বাবান তাড়াতাড়ি উঠে পড়েছে, একটা ক্লাস ছিল অনলাইনে, ওই কারণে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। আর এই যে দেখুন এখানে হচ্ছে লাউ শাক, মানে এই শীতে, এবারে শীতে লাউ শাক প্রথম খাচ্ছি বন্ধুরা। এর আগে একদিনও আপনাদের দাদাভাই আনেনি, এটা আমার দাদা এনেছে, মানে আমার ভাসুর এনেছে। আর এখানে ডিম আলু সিটি মেরে রেখে দিয়েছি আমি। আর যে ডিম কষা হবে, আলু দিয়ে ডিম কষা হবে বন্ধুরা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন বন্ধুরা। আর ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখুন বন্ধুরা, দেখেছেন আমাদের মিঠাই সোনা গুডুর গুডুর গুডুর, মানে আমি যদি কারোর সাথে কথা বলি বা ভেবলুকে একটু আদর করি, ওর গুডুর গুডুর শুরু হয়ে যায়। ভেবলুর যা গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম, ওই যে গেঞ্জি খুলে জানলার পাশে রেখে দিয়েছে, গরম লাগছে এখন, বাইরে রোদেও ভরে গেছে। তো কলে জল আসেনি বন্ধুরা, চলুন কাজকর্ম খানিকটা সেরে নিয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো। বন্ধুরা চান টান করে একদম চলে এসেছি গল্প করবো বলে। তার আগে একটুখানি দেখাই আপনাদের যে কি রান্না বান্না করেছি। চলুন কি রান্না করেছি আপনাদের একটু না দেখালে ঠিক ভালো লাগে না, আমি সব ভিডিওতেই বলি। তো এখানে রান্না বান্না আজকে বেশি কিছু হয়নি বন্ধুরা। এই দেখুন এখানে ভাত করেছি আর আমুদি মাছ ভাজা, এই যে ডালের সাথে খাওয়ার জন্য আমুদি মাছ ভাজা করেছি। আর এখানে এই যে লাউ শাকের চচ্চড়ি করেছি, আলু আর বেগুন দিয়ে লাউ শাকের চচ্চড়ি। আর এইটা করেছি এই যে আলু দিয়ে মানে গা মাখা ঝোল ডিমের, খুব বেশি ঝোল রাখিনি, একটু মানে ঝোলটা রাখলেও শীতের দিন তো এখন মানে ঝোলটা ঠিক টেনে যায়। কষা কষা করবো ভাবছিলাম, আর আমার এই দেখুন আপনাদের দাদাভাই বললো না কষা কষা করতে হবে না, ঝোলই করো। এই যে এটা আমার ভেবলু সোনার মাছ। আর এই যে কালকের ডাল আছে আমার ছেলের জন্য, ওই জন্য আজকে আর ডালটা করলাম না। এই দেখুন ডালটা ওই জন্য আজকে করলাম না। রিজার্ভার খোলা এখানে, ভেবলু সোনা রিজার্ভারটা বন্ধ করে দে তো ভেবলু সোনা। পাকুড়াম এমনি পাকুড়াম, আর কিছু করতে পারে না। যে ভেবলু আর পুচকে এক জায়গায় থেকে, শোনা শোনা এখন না, দাঁড়াও একটু পরে দেবো খেতে। এখানে সমস্ত কিছু কাজকর্ম সেরে একদিন চান টান করে নিয়ে চলে এসেছি। চলুন তাহলে গল্পটা শুরু করি আপনাদের সাথে। ভেবলু চলে যাচ্ছে, যে শোনা ওই ঘরে যে একটু বসো তুমি। তো বন্ধুরা চলে আসলাম একদম গল্প যেটা আপনাদের শোনাবো, আসল গল্প তো চলে এসেছি। আজকের গল্পটা হচ্ছে বন্ধুরা হাসি মজা সব মিলিয়েই গল্পটা। সেটা হচ্ছে আমার খুব ঠান্ডা লাগছে বন্ধুরা, সেটা আগে বলে নি, আমার খুব ঠান্ডা লাগছে, এই জন্য আমি জড়সড় হয়ে বসে আছি।
হ্যাঁ, চান করে উঠলাম তো। আজকের গল্পটা হচ্ছে ছুচি বাউনি, মানে আমরা বলি ছুচি বাউনি, অনেকে বলে মেনিয়া রোগ। মেনিয়া অনেক রকম হয়, যেটা হচ্ছে এক ধরনের মেনিয়া হয় সেটা হচ্ছে মানে সন্দেহবাতিক রোগ, হ্যাঁ, মানুষের কথা বিশ্বাস করে না, এই ধরনের মেনিয়া হয়। আর একটা মেনিয়া হচ্ছে পরিষ্কার জিনিস যারা পরিষ্কার করে, এটাও কিন্তু এক ধরনের মেনিয়া। তো আমি সেই মেনিয়ার কথা বলছি বন্ধুরা, সেই ছুচি বাউনি মানে গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো এরকম একজন কাকিমা ছিল, তো এতটাই ছুচি বাউনি ছিল বন্ধুরা, সেই কাকিমার গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করবো। মানে আপনারা ভাবেন এত ছুচি বাউনি মানুষ হয়, সত্যি হয়। তো ওনার স্বামী ভালো অফিসার ছিল, মানে বড় অফিসার টেলিফোন এক্সচেঞ্জে। তো সে এতটাই ছুচি ভাই ছিল, স্বামী যখন আসতো অফিস থেকে বন্ধুরা, সে দোতলা থেকে জল ঢেলে দিত স্বামীর গায়ে। স্বামী অ্যাটাচিটা রাখতো, রেখে জল ঢেলে দিল, ওখানেই দাঁড়াবে, ওরকম করে জল ঢেলে দিত। ওখান দিয়ে জল মানে ওর সাথে গঙ্গা জল মিশানো থাকতো। এটা মানে ওনার সাথে কথা বলা ছিল যে এরকম ভাবে জল ঢেলে দেবো আমি, ওই ভিজা জামা কাপড় নিচের বাথরুমে উনি ছাড়বে, গামছা পরে তারপরে উপরে আসবেন। এটা প্রথম মেনিয়ে দোষ। দ্বিতীয়ত হচ্ছে ওনার মেয়ের বাচ্চা হয়েছে বন্ধুরা, এতটাই মেনিয়া ওনার, এতটাই মানে সে প্রবলেম, মানে ছুটি বাউনি প্রবলেম, যে উনি কি করেছে, এই বাচ্চাটাকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে, পুরো তোয়ালে দিয়ে মুড়ে দিয়েছে, পুরো তোয়ালে দিয়ে মুড়ে দিয়েছে বাচ্চাটাকে। মেয়েটা বলছে কি, মা তুমি তোয়ালে দিয়ে পুরো মুড়ে দিলা বাচ্চাটাকে, আমার বাচ্চাটা এমনি সব নিতে পারবে, মানে না সব নিতে পারবে টুকাত। হ্যাঁ, যাই হোক, বাচ্চা মেয়েটা একটুখানি নাকটা খুলে দিয়েছে, খুলে দিয়ে এবার কি হচ্ছে, বাড়িতে নিয়ে এসছে বাচ্চাটাকে, নিয়ে এসে তাকে চান করিয়েছে ওই ঠান্ডার মধ্যে সন্ধ্যাবেলায়। যাই গরম জল করে চান করিয়েছে, সেটাই রোগটা, চান করিয়েছে, ভালো কথা। ঠাকুরের অশেষ দয়া যে সন্ধ্যাবেলা চান করেছে, বাচ্চাটার কিছু হয়নি। মেয়ে তো রেগে গেছে, জামাই বলছে না তোমার মায়ের ছুচিবাই রোগ, তোমার বাড়িতে রাখা যাবে না, সন্ধ্যা নেই দুপুর নেই সকাল নেই, আমার ছেলেকে আমি চান করেই মেরে ফেলবো। তৃতীয়ত হচ্ছে বন্ধুরা, ওনার এতটা মেনিয়াগ্রস্ত যে উনি অনেকে জানতেন, পাড়া প্রতিবেশীরা অনেক জানাশোনা লোকরাও জানতেন। তো একটা ছেলে লাইট ঠিক করতে এসছে, লাইট ঠিক করে লাইটটা ওনার বিছানার এই জায়গাটা, এরকম জায়গায়, ঠিক আমার লাইটটা যেরকম আছে এরকম জায়গায়। তো বিছানার উপর দিয়ে মই ফেলে লাইট ঠিক করতে হবে, ওনার কথা। বিছানার উপর দাঁড়িয়ে করলেই হয়ে যায়, ঠিক আছে, না করতে দেবে না, ওখান থেকে মই ফেলে করো। ছেলেটা উঠেছে, উঠে মই নিয়ে এসে করছে। তো ছেলেটা জানতে পেরেছে ওনার ছুচিবাই রোগ আছে। হ্যাঁ, ছেলেটা ইচ্ছে কিন্তু যে লাইটটা ঠিক হয়ে যাবে না, মইটাকে হালকা করে সরিয়ে দিয়ে দুম করে বিছানায় বসে পড়েছে। যেই বসে পড়েছে বন্ধুরা, তুমি আমার বিছানায় বসে পড়লে, হ্যাঁ, হায় 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 হায়, আমার মান সম্মান সব গেল, আমার জাত পাত সব গেল, কিছু রইলো না। মানে ওনার ব্রাহ্মণ ছিল, হ্যাঁ, মানে এত চিৎকার করছে, আশেপাশের লোকরা চলেছে, কি হয়েছে দিদি ভাই, কি হয়েছে? বলছে ওই যে লাইট ঠিক করতে ছেলেটা আমার বিছানার মধ্যে বসে পড়েছে, আমার সব গেল, আমার সব গেল। সঙ্গে সঙ্গে বন্ধুরা ছেলেটা বলছে ঠিক আছে কাকিমা, আমার ভুল হয়ে গেছে, সে তো বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে উনি এসে সেই গদির মধ্যে জল ফেলে দিয়েছে। না, গদি তোষক বালিশ সব বরবাদ, সব ফেলে দিতে হচ্ছে, সেটাও ওনার স্বামী মেনে নিয়েছে। তো একদিন কি করেছে বন্ধুরা, ওনার মানে বাড়িতে একটি মানে কাজ করতো একজন ভদ্রমহিলা ছিল, সে এসেছে, আসার সময় তার সাথে তার বোনঝি এসেছে। তা আসলে উনি যা পা ফেনা তেনা এসব একটু মানতো, জিজ্ঞাসা করছে যে কী গো তোমার বোনঝির বর কী কাজ করে? তা গরিব মানুষ, তা বলছে কি যে আমার বোনঝির বর হসপিটালে সুইপারের কাজ করে। কি সুইপারের কাজ করে? বাইরে বাইরে যাও, কালকে থেকে তোমার কাজে আসতে হবে না। হায় হায় হায়, মানে ওই মেয়েটা আসার পরে উনি জিজ্ঞাসা করতে দেরি হয়ে গেছে, তার মধ্যে মেয়েটাকে হাতে কিছু খাবার দাবার দিয়েছিল। তো মেয়েটা খাবার দাবার দিয়েছে, দিয়ে রেখে মেয়েটা প্রণাম করতে গেছে। বন্ধুরা আপনাদের কি বলবো, এতটাই ওনার ছুচিবাই রোগ, ওনার হাতে যেহেতু পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, সুইপারের বউ, সে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, সেই কারণে কসবাইট দিয়ে পা ঘষছে, রক্ত বের করে দিয়েছে পায়ের থেকে, কসবাইট দিয়ে পা ঘষছে। মানে এটা এক ধরনের কিন্তু রোগ, মেনিয়াগ্রস্ত। হ্যাঁ, তো ওনার স্বামী বলছে তুমি এটা কি করছো, তোমার পায়ের থেকে রক্ত বেরোচ্ছে? বলছে বেরোক, সুইপার লোকের নোংরা পরিষ্কার করে বেড়ায়, সে তার বউ আমার পায়ে হাত দিয়েছে, আমার সব গেল, আমার সব গেল, দূর দূর দূর, আমি নিজেই সব করে নেবো, আমার সব নষ্ট হয়ে গেল। তো এই ছিল সেই পায়ের ব্যাপারে, কিন্তু ওনার অনেকদিন ভুগেছে এরকম কসবাইট দিয়ে ডলেতে, ওনার পা থেকে রক্ত বেরিয়ে ছাল উঠে গেছিলো, সেটা ডাক্তার ফাক্তার দেখিয়ে যাই হোক ঠিক করেছে বন্ধুরা। উনি যখন বাসে ট্রেনে কোথাও যেত না, এরকম করে দাঁড়িয়ে থাকতো, এরকম করে, আর যদি একটু টাক লাগতো গায়ে, ঠিক করে দাঁড়াতে পারেন না, বলে আরে বাবা আমি তো ঠিক করেই দাঁড়িয়ে আছি। উঠতো লেডিসে ট্রেনের মধ্যে, তাও ওরকম করতো। তখন তো ঝগড়া অশান্তি বাধ্য, তখন ওনার স্বামী কি করলো, যাই হোক বড় অফিসার ছিল, একটা গাড়ি কিনে দিল, ড্রাইভার
বলছে তুমি চান টান করে আমাদের বাড়িতে আসবা, তুমি আমাদের গাড়িতে ওঠার আগে তুমি আমাকে বলবা তোমাকে গঙ্গা জল ছিটাবো, এই করে মানে ওনার বাড়িতে কোনো ড্রাইভার থাকতো না বন্ধুরা, কাজের লোক থাকতো না। এত যদি ছুটি বাউনি রোগ থাকে কাউর, তাহলে তাদের বাড়িতে থাকে। আমার শাশুড়ি একটা কথা বলে যে ওটি ওটি বাউনি নিরামিষ খায়, শোল মাছের মাথা নিয়ে উপরতলায় যায়। যাই হোক, মানে এরা হচ্ছে এইগুলো হচ্ছে মেনিয়াগ্রস্ত। আর কি বলুন তো, এগুলো অনেকে ভাবে লোক দেখানো না, এটা এক ধরনের রোগ, মানসিক রোগ এক ধরনের। তো এইরকম করে 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 যা হোক ওনার অনেক দিন কেটেছে। কাটতে বন্ধুরা যখন উনি একটু অসুস্থ হয়ে পড়েছিল, হসপিটালে ওনাকে নিয়ে গেছে। হসপিটালে নিয়ে যাওয়ার পরে উনি কি করেছে, হসপিটালে নিয়েতে বেডের উপরে উঠে দাঁড়িয়ে পড়েছে, বলছে আমি হসপিটাল শোবো না। এখানে বলছে শুয়ে পড়ুন, সেলাইন লাগাবে, না শোবো না। হসপিটালে বেডের উপরে দাঁড়িয়ে পড়েছে। তখন ওনার স্বামী বলছে অনেক হয়ে গেছে, এবার বাদ দাও, আর দরকার নেই, ঠিক আছে। তো এরকমভাবে ওনার মেনিয়া রোগ চলতে ছিল একদম মৃত্যু পর্যন্ত বন্ধুরা। আমাদের চোখের সামনেই কাকিমা মারা গেছে। তো এরকমভাবেই চলেছে। আর এই সব মানে রোগ যাদের মধ্যে আছে বন্ধুরা, এগুলো অ্যাভয়েড করে চলবেন। এগুলো একদম ভালো জিনিস না। এগুলো অনেকে হাসাহাসি করে, অনেকে ভাবে খুব ভালো জিনিস করছি, না। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি বন্ধুরা। এই ছিল ছুচিবাই গল্প। যদি ভিডিও ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন ভিডিও এখানেই শেষ, টাটা।